ফেসবুক লাইটের মাধ্যমে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন শো করছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, তারপরে রয়েছে লাস্ট নেম। এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম টাইপ করে দিবেন এবং এখানে লাস্ট নেম টাইপ করে দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন এবং নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন, আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি টাইপ করে দিবেন। দেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আর যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেইল, এই অপশনে ক্লিক করে দিবেন। আমি যেহেতু মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু এখানে আমি আমার মোবাইল নাম্বারটি অর্থাৎ ফোন নাম্বারটি টাইপ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে পাসওয়ার্ড নামে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদেরকে অবশ্যই 6 লেটারের অর্থাৎ 6 ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, 6 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। দেন নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন রয়েছে, আপনারা যদি সেভ অপশনে ক্লিক করে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি সেভ হয়ে থাকবে এবং আপনারা যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্টটি লগ আউট করে পুনরায় আবার পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। আর যদি এখান থেকে নট নাও এই অপশনে ক্লিক করে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি সেভ হয়ে থাকবে না, সেই ক্ষেত্রে আপনাদেরকে পরবর্তীতে লগ আউট করে লগ ইন করার সময় আবার পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন এবং সেমভাবে পুনরায় আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন শো করছে, সেন্ড কোড ভিয়া হোয়াটসঅ্যাপ এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড ভিয়া SMS। আপনারা যদি হোয়াটসঅ্যাপে কোড নিতে চান মানে যেই ফোন নাম্বারটি সাবমিট করেছেন সেই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে এবং হোয়াটসঅ্যাপে যদি ভেরিফিকেশন কোড নিতে চান তাহলে এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে দিবেন। আর যদি SMS-এর মাধ্যমে ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড নিতে চান তাহলে এই অপশানটি সিলেক্ট করে দিবেন। তো মূলত আমি এখান থেকে এই অপশানটি সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি। তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড চলে আসবে, জাস্ট আপনারা ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। দেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ প্রোফাইল পিকচার, আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তাহলে অ্যাড পিকচার এই অপশানে ক্লিক করে দিবেন। আর প্রোফাইল পিকচার অ্যাড করতে না চাইলে ওপরে স্কিপ অপশানে ক্লিক করে দিবেন। আমি পরে প্রোফাইল পিকচার অ্যাড করব তাই এখানে স্কিপ অপশানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন স্কিপ, এই অপশানে পুনরায় আবার ক্লিক করে দিবেন অথবা আপনারা চাইলে টাউন অন এই অপশানে ক্লিক করতে পারেন। আপনারা যদি এখানে নিচে টাউন অন এই অপশানে ক্লিক করেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো অটোমেটিক শো করবে এবং আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু ফ্রেন্ড সিলেক্ট হয়ে গিয়েছে, আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ফ্রেন্ড সিলেক্ট করে নিয়ে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে এই ফ্রেন্ডগুলো অ্যাড হয়ে যাবে বা যেই ফ্রেন্ডগুলোকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে অ্যাড ফ্রেন্ডসে ক্লিক করে দিবেন সেই ফ্রেন্ডগুলোর কাছে, সেই ফেসবুক অ্যাকাউন্টগুলোর কাছে আপনার কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। এখান থেকে আমি স্কিপ অপশানে ক্লিক করে দিচ্ছি, জাস্ট এখান থেকে আমি স্কিপ করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ওপরে 3 লাইন মেনু বারে ক্লিক করে দিবেন।
দেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইওর প্রোফাইল পিকচার, এখানে চুজ ফটো এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন সিটি নেম অ্যাড ইওর কারেন্ট সিটি, এখান থেকে আপনারা আপনাদের সিটিটি সিলেক্ট করতে পারবেন। দেন অ্যাড সিটিতে ক্লিক করে দিলে আপনাদের সিটি অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপনাদের জেলা অ্যাড হয়ে যাবে, আপনারা কোন জেলায় বসবাস করেন তা অ্যাড হয়ে যাবে। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর হাই স্কুল, এখানে অ্যাড হাই স্কুল এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের হাই স্কুলটি সিলেক্ট করে নিতে পারবেন। জাস্ট এখানে সার্চ অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের হাই স্কুলটি সার্চ করে নেবেন। সেমভাবে আপনারা এখান থেকে আপনাদের কলেজও অ্যাড করতে পারবেন। তো মূলত এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের কলেজ অ্যাড করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইওর ওয়ার্ক প্লেস, আপনারা চাইলে আপনাদের ওয়ার্ক প্লেসও অ্যাড করতে পারবেন। অ্যাড ওয়ার্কে ক্লিক করে ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে এই অপশনটিও স্কিপ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইওর কভার ফটো, এখানে দেখতে পাচ্ছেন চুজ ফটো এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের কভার ফটো অ্যাড করতে পারবেন। আমি এই অপশানটিও স্কিপ করে দিচ্ছি। জাস্ট এখান থেকে ভিউ প্রোফাইলে ক্লিক করে দিলে আপনাদের প্রোফাইলটি শো করবে। তো মূলত আপনারা আপনাদের পছন্দ মতো বা আপনাদের মতো করে আপনাদের প্রোফাইল কাস্টমাইজ করে নেবেন এবং যাবতীয় ডিটেলস অ্যাড করে নেবেন। মূলত এই ছিল ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।